দেখ ভাই, এখানে ভিগোরাসের কি বলেছে? ভিগোরাসের তোর হচ্ছে অ্যান্টোনিম জিজ্ঞেস করতে বলেছে। ঠিক আছে, ভিগোরাসের কি জিজ্ঞেস করতে বলেছে চেয়েছে, এখানে অ্যান্টোনিমস চেয়েছে। প্রথমত ফার্স্ট অফ অল জানতে হবে তোর হচ্ছে ভিগোরাস মানে কি। ঠিক আছে, দেখ, ভিগোরাস মানে তোর হচ্ছে কি, লেথার্জিক, উইক বা লিসলেস বা ল্যাঙ্গুইড ফিবেল। তো সিম্পলি মাত্রা রাখবি, সরি, ভিগোরাস মানে তোর হচ্ছে কি হবে, মিনস এনার্জেটিক অথবা রোবাস। ঠিক আছে, ঊর্জাবান। তো ভিগোরাস মানে মাথায় রাখবি এনার্জেটিক। ঠিক আছে, তো এখানে তোর হচ্ছে দিয়েছে তোর হচ্ছে অ্যান্টোনিমস বলেছে। ঠিক আছে, অ্যান্টোনিমস কি হবে তাহলে? অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস হয়ে যাবে উইক হয়ে যাবে, কারণ একটু আগে বললাম এনার্জেটিক হয়ে যাবে। ভিগোরাসের তোর হচ্ছে সারমিনস এনার্জেটিক হবে, রেস্টলেস হয়ে যাবে, রোবাস্ট হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তাহলে বাদ বাকি তোর হচ্ছে উইকই পড়ে থাকবে, তাহলে উইক হলো অপোজিট হয়ে যাবে। ভিগোরাস মানে মাথায় রাখবি এনার্জেটিক অ্যান্ড রোবাস্ট। তাহলে অপোজিট কি হবে? লেথার্জিক, উইক, লিস্টলেস, ল্যাঙ্গুইড, ফিবেল, এগুলো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সানমিস এনার্জেটিক, রোবাস্ট, ফোর্সফুল। তোর হচ্ছে অ্যান্টোনিমস কি কি হবে? অ্যান্টোনিমস হয়ে যাবে উইক মানে দুর্বল, ডেবিলিয়েটেড, ফিবেল, তারপরে ডিসপ্লিটেড। ওকে, নেক্সট ম্যানিফেস্টেড। ম্যানিফেস্টেড মানে এখানে তোর হচ্ছে সাইনোনিমস জিজ্ঞাসা করেছে। প্রথমত ম্যানিফেস্টেড মানে কি? ম্যানিফেস্টেড মিনস তোর হচ্ছে বিকাম, এভিডেন্ট, ভিজিবল অর অ্যাপারেন্ট, মানে যেটা তোর হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো মাথায় রাখবি বিকাম এভিডেন্ট। তো বিকাম এভিডেন্ট মানে স্পষ্ট, ভিজিবল যেটা দেখা যাচ্ছে, অ্যান্ড অ্যাপারেন্ট। তো ম্যানিফেস্টেড মিনস এভিডেন্ট, ভিজিবল, অ্যাপারেন্ট। Manifested and displays are similar in the both involve making something visible or evident। ঠিক আছে, যেটা তো হচ্ছে দেখা যায়। হয়ে গেল। তো এখানে ডিসপ্লে হয়ে যাবে, আর বাদ বাকি দেখ কনসিল করা। কনসিল মানে লুকোনো, অবস্কিউর মানে অস্পষ্ট। ঠিক আছে, তো কভার্ড মানে হচ্ছে ঢাকা, ম্যানিপুলেটেড করা। ম্যানিপুলেটেড মানে কি এটা জানবো। কনসিল মানে হিডেন বা কিপ সিক্রেট, মাত্র বললাম। অবস্কিউর মানে আনক্লিয়ার। ঠিক আছে, যেমন এখানে তোর হচ্ছে দেখ কনসিলে তোর হচ্ছে কি দিয়েছে, দ্য ট্রেজার ওয়াজ কনসিল্ড। ট্রেজারটা কনসিল মানে সিক্রেট রাখা হয়েছিল ইন এ হিডেন কেপ, কেপ ডিপ ইন দ্য ফরেস্ট, মানে একটা গভীর বনের তোর হচ্ছে হিডেন কেপ মানে একটা গুহার মধ্যে, একটা গুহার মধ্যে তোর হচ্ছে ট্রেজারটা রাখা হয়েছিল, লুকানো হয়েছিল। অবসকিউর মানে তোর হচ্ছে মেড আনক্লিয়ার অর হিডেন। ঠিক আছে, আনক্লিয়ার অর হিডেন, অবসকিউর। মেড আনক্লিয়ার মানে স্পষ্ট নয়। দ্য হেভি ফগ অবসকিউর ভিজিবিলিটি, মানে হচ্ছে যে ভারী তুষার সেটা অবসকিউর করে ভিজিবিলিটি, মানে হচ্ছে মানে ভিজিবিলিটিটা দেখা যায় না, অবসকিউর হয়ে যায়। মেকিং ড্রাইভিং ডেঞ্জারাস হয়ে গেল অবসকিউর মানে। কভার মানে দ্য হিডেন বা প্রোটেক্টেড, দ্য কার ওয়াজ কভার্ড উইথ এ টার্প টু শিল্ড ইট ফ্রম রেন। উইথ এ টার্প, কিছু যেন টু শিল্ড ফ্রম দ্য রেন, মানে রেন থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। ম্যানিপুলেটেড। ম্যানিপুলেটেড মানে কি তো হচ্ছে ম্যানেজ or অথবা কন্ট্রোল ইন এ কানিং or অথবা ডিসিটফুল ওয়ে। ম্যানেজ করা, কোনো কিছু ম্যানেজ করা, কন্ট্রোল করা, ইন এ কানিং or ডিসিটফুল ওয়ে মানে প্রতারণা করে। দ্য ডেটা ওয়াজ ম্যানিপুলেটেড মানে কন্ট্রোল করা হয়েছিল, টু শো এ ফলস রেজাল্ট মানে ফলস রেজাল্ট দেখাতে, লিডিং টু অ্যান ইনভেস্টিগেশন যেটা হচ্ছে ইনভেস্টিগেশনে রাখা হয়েছে। বোঝা গেল? ম্যানিপুলেট মানেই তোর হিন্দিতে চালাকি সে, মানে ম্যানেজ অথবা কন্ট্রোল ইন এ কানেক্ট অথবা ডিসিপফুল হয়ে। বোঝা গেল? তারপর দেখ এনাবেল। এনাবেল সাইনোনিমস কি হবে? ঠিক আছে, এনাবেল মানে তোর হচ্ছে টু গিভ সামওয়ান দ্য অ্যাবিলিটি অর মিনস টু ডু সামথিং, মানে কাউকে কিছু করতে দেওয়া, এনাবেল করা। মানে হচ্ছে টু গিভ সামওয়ান দ্য অ্যাবিলিটি অর মিনস টু ডু সামথিং। সাইনোনিমস তোর হচ্ছে এম্পাওয়ার হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, ফেসিলিটেটেড হয়ে যাবে। ফেসিলিটেটেড মানে ফেসিলিটেটেড করা, অ্যাপ্রুভ করা বা এম্পাওয়ার করা। তাহলে এনাবেল এগুলো হয়ে যাবে। অ্যান্টোনিমস তোর হচ্ছে হিন্ডার্ড হয়ে যাবে, ডিসপ্লেড হয়ে যাবে, প্রিভেন্ট হয়ে যাবে। ডিসেবল, সরি ডিসপ্লে বলছি। হিন্ডার হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে, প্রিভেন্ট হয়ে যাবে।
ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম কি হবে? হিন্ডার্ড মানে হচ্ছে বাধা দেওয়া, ডিসেবল হওয়া, প্রিভেন্ট হওয়া, ঠিক আছে। বোথ এনাবেল অ্যান্ড এম্পাওয়ার ইনভলভ ফ্যাসিলিটিং ইন্ডিভিজুয়ালস টু টেক অ্যাকশন অর অথবা অ্যাচিভ গোলস, ঠিক আছে। তাহলে এনাবেল আর এম্পাওয়ার দুটোর মানেই তো হচ্ছে ইনভলভ ফ্যাসিলিটেটিং ইন্ডিভিজুয়ালস টু টেক অ্যাকশন অর অ্যাচিভ গোলস। তাহলে এনাবেলের এখানে কি হবে? এম্পাওয়ার হবে। তাহলে এম্পাওয়ার আর এনাবেল মানেই তো হচ্ছে ইনভলভ ফ্যাসিলিটেটিং ইন্ডিভিজুয়ালস টু টেক অ্যাকশন অর অ্যাচিভ গোলস। এনাবেল মানে তো হচ্ছে গিভ সামওয়ান অ্যাবিলিটি অর মিনস টু ডু সামথিং, কিছু করতে দেওয়া বা এম্পাওয়ার করা, ঠিক আছে। এনাবেল মানে কিছু করতে দেওয়া বা এম্পাওয়ার করা, ঠিক আছে। তাহলে এনাবেলের সারনেম এম্পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। এম্পাওয়ার মানে এনাবেল মাথায় রাখবে। তারপর হুচ আর দ্য ফলোইং সারনেমস ওয়েডিং আউট। ওয়েডিং আউট মানে তোমার হচ্ছে কি হবে? এলিমিনেটিং, ঠিক আছে। এলিমিনেটিং, রিমুভিং, এরাডিকেটিং এগুলো হয়ে যাবে। হ্যান্ডলিং, রিটেনিং হয়ে যাবে, সাস্টেনিং হয়ে যাবে, ইনক্লুডিং হয়ে যাবে, ঠিক আছে। এনডেঞ্জারিং, এনডেঞ্জারিং মানে কি? এখানে সিকিউরিং, সিকিউরিং এর তোর যে অ্যান্টোনি জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে? এনডেঞ্জারিং। দেখ, সিকিউরিং ইজ ইউজড ইন দ্য কন্টেক্সট অ্যাক্টিভিটিস সাচ আস তোর যে কি ওপেনিং ব্যাংক or providing funds account which implies making this account safe, সেফ রাখার জন্য। সিকিউরিং মিনস থ্রু অবটেন মানে রাখার জন্য, অ্যাকোয়ার or make something certain or safe, ঠিক আছে। টু অবটেন, অ্যাকোয়ার or make something certain or safe, সিকিউরিং, ঠিক আছে। সিকিউরিং তোর যে সায়েন্স হবে অবটেনিং, সেফগার্ডিং এগুলো হয়ে যাবে, ঠিক আছে। ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ মানে কি? ইন্টেন্সিভ মানে তো হচ্ছে ইনভলভিং or requiring a concentrated amount of efforts or activity, thorough অর্থাৎ vigorous, ঠিক আছে। তো ইনভলভিং or requiring a concentrated amount of efforts, তো কি কি দরকার? একটা কনসেন্ট্রেটেড অ্যামাউন্ট অফ এফোর্টস অথবা অ্যাক্টিভিটি যেটা রিকোয়ার, ইনভলভিং অর রিকোয়ারিং যেটা প্রয়োজন, ইনভলভ করা অথবা রিকোয়ারিং এ কনসেন্ট্রেটেড অ্যামাউন্ট অফ এফোর্টস অর অ্যাক্টিভিটি, থরো অ্যান্ড ভিগোরাস, ঠিক আছে। এটাকে হচ্ছে ইন্টেন্সিভ। তাহলে এখানে কি দিয়েছে দেখ, দ্য অ্যাথলেটস আন্ডারওয়েন্ট অ্যান ইন্টেন্সিভ ট্রেনিং টু প্রিপেয়ার ফর দ্য চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপ প্রিপেয়ার করার জন্য তোমার যে অ্যাথলেটস কি আন্ডারওয়েন্ট ইন্টেন্সিভ ট্রেনিংস মানে একটা ইন্টেন্সিভ ট্রেনিং দেওয়া হয়েছিল, ঠিক আছে। কনসেন্ট্রেট অ্যামাউন্ট অফ এফোর্ট দেওয়া হয়েছিল। তাহলে এখানে ইন্টেন্সিভের সারনিস হচ্ছে তারপর এখানে কি আছে? পোর্টেবল, পোর্টেবল মানে তোর হচ্ছে অ্যাবেল টু বি ইজিলি ক্যারিড অর মুভ, যেটা সহজেই তোর হচ্ছে ক্যারি করা যায়, মুভ করা যায়। এ পোর্টেবল ডিভাইস অ্যালাউ আস টু ক্যারি ইট এনিওয়ার, মানে একটা পোর্টেবল ডিভাইস অ্যালাউ করে ইউজারকে কিসের জন্য? টু ক্যারি ইট এনিওয়ার মানে যে কোনো জায়গায় নিয়ে যেতে। রিগুলাস মানে তোর হচ্ছে এক্সট্রিম হওয়া আর কেয়ারফুল, ঠিক আছে। মানে যেটা তোর হচ্ছে রিগুলাস মানে কঠিন, এক্সট্রিম থরো আর কেয়ারফুল। দ্য রেগুলার স্টাডি শিডিউল প্রিপেয়ার দ্য স্টুডেন্ট ফর দ্য টাফ এক্সাম, ঠিক আছে। রেগুলার স্টাডি করতে হবে মানে এক্সট্রিম তোকে স্টাডি করতে হবে। দ্য রেগুলার স্টাডি শিডিউল প্রিপেয়ার দ্য স্টুডেন্টস ফর দ্য টাফ এক্সাম, ঠিক আছে। এক্সহস্টিভ, থ্রু or comprehensive or related to a complete examination or coverage, ঠিক আছে। তাহলে এক্সহস্টিভ মানে কি? থ্রু and comprehensive or related to a complete examination or coverage. The researchers conducted an exhaustive review of existing literature. Perfunctory মানে যে done with minimal effort মানে কম এফোর্ট দিয়ে or involvement or routine or lacking enthusiasm, ঠিক আছে। তাহলে পারফাংটরি মানে কি? ডান উইথ মিনিমাল এফোর্ট মানে কম এফোর্ট দেয়া,
কম এফোর্ট or কম ইনভলভমেন্ট হওয়া, ঠিক আছে। দ্য এমপ্লয়িজ পারফেক্টলি রেসপন্স ডিড নট অ্যাড্রেস দ্য কাস্টমার কনসার্নগুলো মিটায়নি, ঠিক আছে। পারফেক্টলি মানে হচ্ছে মিনিমাল এফোর্ট দিয়েছে, ঠিক আছে। হ্যাপাজার্ড মানে অ্যারেঞ্জমেন্ট অফ বুকস ইন দ্য সেলফ মেড ইট ডিফিকাল্টি টু ফাইন্ড এ স্পেসিফিক ওয়ান, হ্যাপাজার্ড ম্যানার যাকে বলা হয়। তাহলে এখানে ইন্টেন্সিভ কী হবে, পারফেক্টলি। ইন্টেন্সিভ মানে বিশালভাবে ইনপুট দেওয়া, এফোর্ট দেওয়া, আর পারফেক্টলি মানে কম এফোর্ট দেওয়া, ঠিক আছে। পারফেক্টলি মানে ডান উইথ মিনিমাল এফোর্ট। আর ইন্টেন্সিভ মানে যে রিকোয়ারিং এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ এফোর্ট অর অ্যাক্টিভিটি, হাই অ্যামাউন্ট অফ অ্যাক্টিভিটি। ওভারওয়েলম মানে তোর হচ্ছে কী হবে, সাবজুগেট হয়ে যাবে। ওভারওয়েলম মানে তোর হচ্ছে ওভারকাম করা, টু ওভারকাম স্পেশালি উইথ সুপারিয়র ফোর্স অর নাম্বারস অর টু ওভার পাওয়ার করা, ঠিক আছে। সাবজুগেট মানে ব্রিং আন্ডার ডমিনেশন অর কন্ট্রোল স্পেশালি বাই কনকোয়েস্ট, মানে হচ্ছে জেতার দ্বারা, ব্রিং আন্ডার ডমিনেশন অ্যান্ড কন্ট্রোল মানে কোনো জিনিসকে তোর হচ্ছে কন্ট্রোলে আনা বা ডমিনেশনে আনা, সাবজুগেট মানে দমন করে, ঠিক আছে। ব্রিং আন্ডার ডমিনেশন, ব্রিং আন্ডার ডমিনেশন অর কন্ট্রোল স্পেশালি বাই কনকার্ড না কনকিউস্ট। Invaders sought to subjugate the local population, subjugate মানে কন্ট্রোল করতে পেরেছে লোকাল পপুলেশন। ফেসিলিটেড মানে তো জানিস, ইনকোয়াইজ মানে ত্যাগ, ইনকোয়াইজ। আন্ডারমাইন মানে লেসেন দ্য এফেক্টিভনেস অর পাওয়ার অফ অ্যাবিলিটি। আন্ডারমাইন মানে ধর হচ্ছে লেসেন দ্য এফেক্টিভনেস, পাওয়ার অর অ্যাবিলিটি অফ বা স্পেশালি গ্র্যাজুয়ালি ইনসিডিয়াসলি, কোনো এফেক্টিভনেস বা পাওয়ারটাকে তোর হচ্ছে ঘাটানো, আন্ডারমাইন করা যাকে বলা হয়। আর অ্যালিভিয়েট মানে মেক সাফারিং অর ডিফিসিয়েন্সি অর প্রবলেম বা লেস সেভিয়ার কমই করা, ঠিক আছে। তার ওভারওয়েল মানে ওভারকাম করা বা সাবজুগেট করা, ঠিক আছে। টু ওভারকাম স্পেশালি উইথ সুপিরিয়র ফোর্স অর নাম্বারস মানে সুপিরিয়র ফোর্স অর নাম্বারের মাধ্যমে তোর হচ্ছে কি ওভারকাম করা, ওভারওয়েল যাকে বলা হয়। তাহলে এখানে কি আছে দেখ, এখানে হচ্ছে the flood water threatened to overwhelm the small town, water threatens to overwhelm under domination or control, কোনো জিনিসকে তোর হচ্ছে কন্ট্রোলে আনা থাকে, সাবজুগেট করা। আর ওভারকাম মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ফেসিলেট মানে তো হচ্ছে ইজিয়ার করা। রিলিঙ্কুইশ মানে ত্যাগ করা। আন্ডারমাইন মানে ছোট করা বা লেসেন এফেক্টিভনেস। অ্যালভিয়েট মানে তোমার হচ্ছে ডেফিসিয়েন্সি বা সাফারিং বা প্রবলেম, ঠিক আছে।